নবীর আগমনের আগে কি করছে, জন্মের সময় কিরকম হইয়ে, গর্ভ অবস্থার মধ্যে মা আমেনা কি কি দেখছে, আর নবীর আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেন, হয়তো ও দুনিয়ার জগতের মানুষ শিশু মুহাম্মদ যেই তারিখতন আই আমেনার গর্ভ ধারণ করিয়ে, এই তারিখতন সাধারণত গর্ভবতী মহিলা হলে যেদিক দিন কষ্ট পায়, শিশু মোহাম্মদ আর গর্ভতাইয়নের পর হইতে আই অজ্ঞ ফিয়েরাই খরাইলে যে দূর কষ্ট পায়, এই দূর কষ্ট পর্যন্ত কোনোদিন অনুভব ন করি। সুবহানাল্লাহ, এই দূর কষ্ট পর্যন্ত আই অনুভব ন করি। ইন আলোচনা করো, ইন করলে নবীর মোহাব্বত বাড়িব, আর নবীর বড়ত্বই উন্মতর দিল বই। ইনার নাম হইতে মিলাদুন নবী, ইনার নাম তো সিরাতুন নবী। কি সিরাতুন নবী হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিন লইয়ের দুনিয়ায় দেখছে, ও আর নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে জিন দিয়ে ফাটাইয়ে, ইনের হয় নাকি সিরাতুন নবী। তাহলে আইসে দিন বিশ্বাস করো, অন্য দিন পালন করো, আইসে দিন বিশ্বাস করো, অন্য দিনের বাস্তবায়ন করো। মিলাদুন নবী মানা নিয়ে হইব, সিরাতুন নবীও মানা নিয়ে হইব। মিলাদুন নবী মানন মানে, মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত ইনর আলোচনা করন, ইন স্মরণ করি করি ইমান বারণ। আর সিরাতুন নবী মানে নবীর আদর্শ আখলাক, ইনর সমাজ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের মধ্যে সমস্ত মন্ত্রতন্ত্র, মানব রচিত সমস্ত তন্ত্র ব্যাকিং বাদ দিয়ে আল্লাহর জমিনত আল্লাহর বিধান বাস্তবায়ন করিবেল্লা বলিয়ে নিজের জীবনের উৎসর্গ করা, ইয়া নয় যে সিরাতুন নবীর সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হুজুরের আদর্শ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো মুসাল্লাহ, অর্থাৎ আর নবীর আদর্শ কি আছে, এক কথাই জবাব দিবি লাগি। ইন এক কথা কুটি হতার মাথা এল্লা হদির হতা তাই হতা গুড়া, কিন্তু একটা বেকিন আগিয়ে হযরত আয়েশা সিদ্দিকা আর আম্মা জান আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইবাতুন ফুসাল্লাহ গিয়ে আর নবীর চরিত্র কি রকম আছিল? আয়েশা সিদ্দিকা জবাব দেন, হাদ কানা খুলুকুহু আল কুরআন। আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। তার মানে হনিকে যদি এন হয় আই মিলাদ মানি দিয়ে সিরাত না মানি, তার মানে কোরআনত তো না মানি। তো কোরআন না মানিলে সুন্নি হইবে দূরের কথা, ইমানদারও তো তাই না গদি কথা বুঝে না জানি। নবীর সিরাত মানে কোরআন, নবীর সিরাত মানে কি? অর্থাৎ পুরো 30 পারা কোরআনের ভিতর রু ঢুকে দিলে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি যে বই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাড়ি দিবে 30 পারা কোরআন। আয়েশা সিদ্দিকার খতার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মতামতের সারমর্ম দিয়ে কানা খুলুকুহু আল কোরআন, আর নবীর চরিত্র হইতে 30 পারা কোরআন, 30 পারা কোরআন। এটা লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করিয়ে আল্লাহ সর্বপ্রথম নবীর দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবী অনর প্রথম এবং প্রধান দায়িত্ব হইয়ে সমাজত আগতে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চালু করো। সমাজের মধ্যে আগতে মানুষ হলরে কোরআন শরীফের সহি তেলাওয়াত শুনো, অনর হামইতে তেলাওয়াত শুনন, গরিবেন অন শুনাইবেন। আর হামইতে কাফেরদের দিলরে কোরআনের প্রতি আকর্ষিত করিয়ে ইসলামের পতাকা তলে আনন। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ
নবীর যে দায়িত্ব লইয়ে দুনিয়া পাঠাইয়ে সিরাতুন নবীর প্রথম পাঠ হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করো। এই কোরআনের তেলাওয়াত ইবাজে আল্লাহর পয়গম্বর চালু করিয়ে মক্কার মধ্যে শত শত মানুষ কোরআনের তেলাওয়াত শুনি শুনি ইসলামের পতাকা তলা আগে। সুবহানাল্লাহ। শুধু কোরআনের তেলাওয়াত শুনি আর কিছু না। আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শত শত কাফেরের মুসিবত মধ্যে ইসলাম ধর্ম আনি দিয়ে ইতারা ইসলামের পতাকা তলা আইরে। এমনকি হযরত উমর নাম ব্যক্তি আইয়্যিদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনা হাড়ি লই বললাই, হুজুরের গর্দনা হাড়িয়ে লই যে কাফেরের দি বললাই। কিন্তু মাসফতত কোরআনের তেলাওয়াত শুনি এন বাবা হযরত উমর গলি গিয়ে দে, এন বাবা হযরত উমর নরম গিয়ে দে, এন আকর্ষিত গিয়ে দে আইসি যে গর্দনা রাসূলের গো নি বললাই আইরে নিজের গো দিয়ে গিয়ে। সুবহানাল্লাহ। এটা হযরত উমর জানতে বলে ওই বইনের বাড়িতে কোরআন শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ে হুজুর দাওয়াতে সাহাবী যারা আছে ইতরা হলো তলোয়ার নেলা হুজুর উমর আইয়ের আর রেডি প্রস্তুত অন শুধু অর্ডার দিবেন উমরের আছে টুরা টুরা করে দিবেন। আল্লাহ নবী বলেন উমর হুজুর সাইয়া সাহাবাই কেরাম হতে ও সব তলোয়ার ঢুকাই দিল, তলোয়ার ঢুকাই দিল। হয়তো কি আইরা নামাইলে হতে না নামারিব মারিবেল্লা কাগরল্লা চুক্তি হইয়ে 100 লাল মুটর বিনিময়ে অনর কর্দনা লইছে এরিতেরারে দিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার রক্ষাকারী সাহাবাই কেরামল, পাহারাদার সাহাবাই কেরামল, উমরের আইয়া নিয়ে ঘর দে। উমর হল্লার নিতে আইয়ে নয় নিজের গদ দিতে আইয়ে। সুবহানাল্লাহ। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তু হল শবদ বাকিল কাল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে আইরে দুজন বসে আনো দুনুয়া ফালাইরে বসে বইরে কি কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই 100 লাল উট পুরস্কার লই বললাই অনর গদ্দানা লই যাইম বলি কইরা সিধে তরবারি লই। কিন্তু মাসফতন মধ্যে আই কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি, সূরা তাহার তেলাওয়াত শুনি এমন ভাবে আকর্ষিত হইলাম যে হুজুর আজি আর তারিখতন অনর গদ্দানা লন্ত দূরের কথা আমি উমরের গদ্দানা যতদিন শরীরত আইব, আমি উমরের শরীরত যতদিন এক ফোঁটা রক্ত আইব অনর নিকে কোনো গেরে চোখরাঙ্গায় সাই বল্লা পর্যন্ত সুযোগী আইন দেম। সুবহানাল্লাহ। অনাগতি আরে কলমা ভরাই মুসলমান মানা যাব। হযরত তোমার মুসলমান এনে নামাজের টেবিল সাহাবাই কেরাম দাদা মাত্র 40 জন মুসলমানই উমর হযরত উমর আর নবী তো মুসাল্লাতে ইয়া রাসূলুল্লাহ মানুষ একটা লুকিয়ে যায় হযরত নামাজের টেবিল দেয় কি হই যায় নামাজের টেবিল দেয় আল্লাহ তো নামাজের টেবিলে লুকিয়ে যায় করবে না। আহা নবুজর দেরি এই যে মাত্র 240 জন মুসলমান বেগুন একসাথে যদি নজর দিয়ে দিও আই নামতি যদি তোমরা 40 জন বেগুন মুক্ত দিতে ইও সোজাত গইও কাগর বেগুন আই যদি খুলে বেগুন আনি মিলে এখন তো রাজত্ব চলে দিতে রাত কাগর এই যে আরো দুর্বল দল লাগে এখনো পর্যন্ত কাফেরওয়ালা আর নামাজের অবস্থা মারিয়ে দেবে এত লাইক কে নামাজ পড়েন কে সহজের লুকি লুকি ভরা করে দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগর মতো গর্জন দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আর কোনদিন লুকি লুকি রে ইবাদত করা হইতো নয় আর লুকা হইতো নয় আই মুসলমান হয়ে গেছে নয় এখন অনর বডি কে টাইম মন
গাইজন লোকা করতে নখনে গেতন আজিয়াতুন নামাজ জামাত সহকারে আল্লাহর ঘরের কাবা শরীফের মাঠত যাইয়ে আদায় করি গেমদে সুবহানাল্লাহ। दुनिया या अदालत में तेरे नाम रहेगा, दुनिया या अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র রবিউল আউয়াল মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই আর ব্যাগুণর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বৃত্তান্ত সিরত উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকররম সভাপতি পশ্চিম মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা জিয়াউল হুসাইন সাহেব মুত্তাজিল্লুহুল আলী, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা বোন, একথা দিবালোকের ন্যায় স্পষ্ট রবিউল আউয়াল মাসত আর নবীর আগমনই আরো বিভিন্ন মতামত আছে। রবিউল আউয়াল মাস ইবঈদ আর নবী দুনিয়াত আগমনের মাস, আবার দুনিয়াতুন ইন্তেকালনের মাস। দিন সোমবার, সময় সুবহে সাদিক, তারিখ 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, বিভিন্ন মতামত আছে। কিন্তু সুপ্রসিদ্ধ মতামত ঈদে রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করি। সেই হিসেবে আমরা বেগুন হচ্ছে গেছে আর নবীর আগমনের মাস সম্মান, দিন সোমবার, সময় সুবহে সাদিক, ফজর হলেও ফজর। এখন নবীর আগমনে আজ যদি খুশি উদযাপন করি, নবী আগমন করি গিয়ে দিনই বেরিয়ে সোমবার, থেমিয়ে ফজর, তখন আই খুশি উদযাপন করি জোরত থেমেল্লাই খুশি উদযাপন মিললে না। 12 দিবে সোমবার, ইবে শনিবার, 12 মিললে না। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারের রোজা থাকে। 12 তারিখকে খেয়াল করি, তারিখের কেন 12 হিসাবে প্রতি সোমবারে রোজা থাকে। সাহাবায়ে কেরাম হলো বুঝাল্লাই হুজুর সোমবারে রোজা খেললে থেকে তাহান দাও আন্না ফিহি বুলিতু, আই এই
সোমবার ইবাদ মধ্যে দুনিয়াত আগমন করি শুকরিয়াতান কৃতজ্ঞতা প্রকাশার্থে আই সোমবারে রোজাদাহি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজাদাহি দুনিয়াত আইসে দিয়ানোর কৃতজ্ঞতা উজুরে প্রকাশ করেন। আর আই বারোর জ্ঞানও ঠিক না রাইলাম, সময়ের জ্ঞানও ঠিক না রাইলাম, তাহলে আই যদি খুশি উদযাপন গরিব হয় এদিক কিন্তু একদিন বাদ দিয়ে যদি একখান লইয়ে গরিব হয় পরিপূর্ণ হইলে নাকি আর্ধেন্য হইলে ওই কথা না বুঝে আর্ধেন্য হইলে এত লাইক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সারা পৃথিবীরে আনন্দিত করি, আলোকিত করি, প্রফুল্লিত করি। ব্যাগুণ বলে আর নবীর আগমন ইয়ান বরকতরও কারণ, আবার ইয়ান সমগ্র বিশ্ববাসীর রহমত। খেয়া এর আগে যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই সমস্ত নবী রসুলগণরে আল্লাহ নির্দিষ্ট হন গোত্রের দিকে ফাটাই। অনেক কোরআন শরীফ খুলিলে দেবেন বিভিন্ন নবীর আলোচনা আসছে, এটা নবীর নাম ধরি ধরি সম্বোধন করে হইয়ে দে। ও হুদ তুই কৌমে আদর হাসে য, ও সালেহ তুই কৌমে সমুদর হাসে য, ও সোহাইব তুই মদিয়ন শহর য, নূহ তুই কৌমে নূর হাসে য। এভাবে সমস্ত নবীরে সম্বোধন করিয়ে রে আল্লাহ হইয়ে দে। আই বিভিন্ন গোত্রত বিভিন্ন এলাকা নবী রসুল ফাটাই। আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। কওমে আদর হাসে হুদ পয়গম্বর পাঠাইলাম, কওমে সমুদর হাসে সালেহ পয়গম্বর পাঠাইলাম, মদিয়ন শহরের মধ্যে শুআইব নবীরে পাঠাইলাম। কিন্তু আর নবীর ফালা যাচ্ছে এত আল্লাহ কি হয় নির্দিষ্ট হতো জাগার লাই, চট্টগ্রামের লাই, বাংলাদেশের লাই, শুধু নির্দিষ্ট জাগার লাই নয় কি হইয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আই অনরে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসেবে পাঠাই। তার মানে আল্লাহ ইদের রব্বুল আলামিন আর নবী ইদের রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেই যেই জিনিসের রব আর নবী ওই জিনিস বেগিন আল্লাহ রহমত বেগিন আল্লাহ। সেই হিসেবে আর নবী আন্তর্জাতিক নবী, আর নবী আন্তর্জাতিক নবী। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামরে আসমানত যাতে তুলি ফেলে জীবিত প্রায় 600 বছর 600 বছর পর্যন্ত ইবেরা হয়তো ফতরতর জমান, অর্থাৎ মানুষল্লাই আসমানি ওহী আসমানি কিতাব নবী রসুল্লাহ কোনো সম্পর্ক নাই। তারপরেও সনজ্ঞ মানুষের হাসে যদি সনজ্ঞ কোরআনের আয়ত ন পৌঁছে, রসুল সাল্লাহ সাল্লামের উপর হাদিস ন পৌঁছে, এরপরেও মানুষের তুন আল্লাহর ইমান আনন্দান খরচ তৌহিদ জিয়ান আছে ইয়ান আল্লাহ নকল আল্লাহ সম্পর্ক নয়, আকল আল্লাহ সম্পর্ক। নকল মানে কোরআন হাদিস, আকল মানে আল্লাহ প্রদত্ত ব্রেন। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে লাউ লাম ইয়াবআসিল্লাহু রাসূলান লাওয়াজাবা আলাল উকালাই মারিফাতুহু বিউকুলিহিম। আল্লাহ যদি পৃথিবীর কোনো নবী রাসূল না পাঠাইতো তাহলে সমস্ত বিবেকবান বুদ্ধিমান
আকেলে বালেগ বেগুণতুন আল্লাহর পরিচিতি লাভ করার না বেগুনুল্লাহ ফরজ আছে। যদিও বা দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানি এলমল্লাই ওহিল্লাই এলাকার জগতের মানুষ আল্লাহ সম্পর্ক নতাইলেও দুইয়ের জিনিসের প্রতি ইমান বিশ্বাস আনন্দ তার আল্লাহ বাধ্যতামূলক আছে। একখানে ঈদের তৌহিদ আর একখানে ঈদের আখিরাত আর একটা আখিরাত। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেতে আসমানত তুলি হইলেই 600 বছরের সারা পৃথিবী এর মধ্যে তৌহিদও বাকি নেই, আখিরাতের বিশ্বাসও বাকি নেই। মানুষ যাতুন যেভাবে মনে হয় এভাবে করে চলে, এমন পরিবেশ তৈরি হয়ে যে পুরা জগতের উপাধি জাহেলি যুগ আইয়ামে জাহেলিয়ত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি ডাকাতি চুরি মিথ্যা ইন ব্যক্তিনে সমগ্র পৃথিবীরে গ্রাস করে ফেলি। আলুর ফদ্দা হইন্য ন্যায় সততার কথা হইন্য একটা মানুষও পুরা পৃথিবীর মধ্যে হনকিয়ে নেই, যার ফলে মানুষ তৌহিদ হারাই ফেলে শিরিকত লিপ্ত হইয়ে মানুষ পরকালের বিশ্বাস যাতে হারাই ফেলে মানুষ একজন আরেকজনের উপর অন্যায়ভাবে জুলুম করানি অত্যাচার করানি মানুষ একে অপরের উপর বেবিচার করানি এই ব্যক্তিনরে উপায়নভাবে ঘরের দিয়ে হনিকে এক চুল পরিমাণ দ্বিধাবোধ না করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র পৃথিবী আনরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, নতুন সাজে সজ্জিত করি বললাই। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মক্কা নগরী, পৃথিবীর সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ, পৃথিবীর সবচেয়ে দামি পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দামি মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভ আল্লাহ আর নবীরে দুনিয়ার মধ্যে আগমন ঘটাই। সুবহানাল্লাহ। আর নবীর আব্বা জানার নাম হইল আব্দুল্লাহ। মাত্র 18 বছর বয়স এন্তেকাল। আর নবীর আব্বা জানার বয়স কত? 18। শাদি করিয়ে শাদি করি 20 মাসের ভিতর মদিনা শরীফ গিয়ে দে খেজুরানি বললাই এই আইবার প্রথম মধ্যে এমন অসুখ গিয়ে যে আর নবীর দুনিয়ায় আইবার 6 মাস আগে আর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ মাত্র 18 বছর বয়সত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়ে ইবইদা আব্দুল মুত্তলিবের সর্বশেষ সন্তান। আব্দুল মুত্তলিবের তো সন্তান আছে যে 10 জন, 10 জনের মধ্যে একেবারে ছোট সন্তান হইতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর নবীজির আব্বাজান। এই 18 বছর বয়সত আর নবীর গর্ভর অবস্থা রাহিয়ে আব্বাজান দুনিয়াতে ইন্তেকাল হল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটাইবসতি আল্লাহ এমনভাবে ইন্তজাম করিয়ে দেয় সদাই যেটুকুন পিতার মাধ্যমে আর পিতা দাদা পরদাদা যেটুকুন মানুষ আর বংশের মধ্যে আছে ব্যগুণ সেই যুগের সবচেয়ে দামি মানুষ, ব্যগুণ সেই যুগের সবচেয়ে ভদ্র মানুষ, ব্যগুণ নিজ নিজ যুগের সবচেয়ে সততাবান ন্যায়পরায়ণ মানুষ আছে। একজন মানুষও চরিত্রহীন আছে কিয়া আল্লাহ রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার আগমন ঘটাইয়ে সারা পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি পরকালীন মুক্তি, মানুষের দুনিয়ার জীবন কিভাবে সুন্দর হইব, খবরের জীবন কিভাবে সুন্দর হইব, পরকালের জীবন কিভাবে সুন্দর হইব, ইমপ্যাক্টিনের দিক নির্দেশনা ফর্মুলা ইমপ্যাক্টিনের নিয়ম পদ্ধতি ঠিক করি বললাই আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এতাল্লাই
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর হাসা হাত তুলিয়ে দোয়া করেন হতে আল্লাহ যেতে ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে দে ইব্রাহিম তুই এবং তোমার সন্তান ইসমাইল দুজনে মিলি আর ঘর নির্মাণ করো কাবা ঘর নির্মাণ করো ইব্রাহিম আলাইহিস সালাম একখান পাথরের মূর্তি হই আল্লাহর ঘর নির্মাণ করেন পাথরিয়ান এই যে আছে মকাম ইব্রাহিম হয় পাথরিয়ানের একখান বৈশিষ্ট্য হয়ে যায় আল্লাহর ঘর নির্মাণ করি বৃষ্টি গাঁথনি গড়ি গড়ি তুলি তুলি গড়িয়ান যত ওরুডের অটোমেটিক পাথরিয়ান তত ওরুডের থাকে এভাবে করি আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি আল্লাহর হাসে দোয়া করে হনে হনে ইব্রাহিম আলাইহিস সালাম কি হয় আদর রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া করার পরওয়ারদিগারে আলম আরে অনেক নির্দেশ দিয়ন আই অনর নির্দেশ পাইরে অনর ঘর নির্মাণ করলাম ঘর নির্মাণ শেষ করি অনর হাসে দোয়া করি ও আল্লাহ অনেক আমার সন্তান ইসমাইলের বংশধি অনর শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবা অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি ইবারে কাগরি আমার সন্তান ইসমাইলের বংশধি অনেক দুনিয়ার মধ্যে আগমন ঘটাইবার ইন্তজাম করি দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ দোয়া কবুল করি প্রায় ৪,৫০০ বছর পরে আল্লাহ সেই দোয়ায়ান বাস্তবায়ন করি সারা পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মাধ্যমে নতুনভাবে এই পৃথিবী এনরে আলোকিত করে বললাই আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সুবহানাল্লাহ খলিলুল্লাহ হনে জিসকে লিয়ে হক সে দুআই কি खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने ज़ब है जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दी दये याकूब में आया जुबन के रोशनी पर दी दये याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से इब्राहिम खलीलुल्लाह আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ অনর সবচেয়ে প্রিয় বস্তুরে আমার সন্তান ইসমাইলের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে দুনিয়ার মধ্যে ফাটাই দেওয়া আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়ারে কবুল করি প্রায় ৪,৫০০ বছর পরে আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আরাম নবীর আগমন ঘটাই দুনিয়ার আইবার আগতে কিন্তু আরাম নবী পরিচিত হওয়া দুনিয়ার মধ্যে মানুষ পরিচিতি লাভ করে দুনিয়ার আইবার আগে নাকি আইয়নের পরে ওনারা হুজুরের সিনেমদের দুনিয়া আইবার আগে নাকি পরে হ্যাঁ আগে কে চিনে না আরে
চিনত নাই দুনিয়া যাইবার আগে নাকি পরে এলে পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়া আইরে করে দেয় এন কোনো মানুষ আছে না জীবন দুনিয়া আইবার আগতে পরিচিত শুধু একজন আছে শুধু একজন এক পিস ই বই দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কেন পরিচিত কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদত বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরাম ব্যাগুণের একত্রিত করি আল্লাহ পাকে ব্যাগুণতন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম ব্যাগুণতন আল্লাহ ওয়াদা লইয়ে ও নবীল তোমরা নিজ নিজ গোত্রের কাছে যাই নিজ নিজ এলাকাত যাই তোমার দাওয়াতে মিশন বাস্তবায়ন করিবে কিন্তু সাথে সাথে আরেকখান কাম করিবে আই আল্লাহর দাওয়াত যে মানুষ হলোর কাছে পৌঁছাইবে সাথে সাথে সমস্ত নবী হলোর আল্লাহ দায়িত্ব দিয়ে জিম্মেদারি দিয়ে তোমরা একত মানুষের হইবে শেষ জমানার মধ্যে একজন নবী আইব এই নবী ইবের নাম হইয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবী দুনিয়াতে আইবার আগতে 1,24,000 বা 2,24,000 যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে অ্যাডভার্টাইজ পাবলিসিটি প্রচারণা ইন বেগিন আল্লাহ নবী দুনিয়াতে আইবার আগতে চলাইয়ে দুনিয়াতে আইবার আগতে করবে কিন্তু নবী বানাইয়ে দেয় আর নবীরে হতে এটা আদম আলাইহিস সালাম পরিপূর্ণ সৃষ্টি হতে নয় আর নবী হতে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন আই ওই সময় হতে নবী যেই সময়ের মধ্যে আদম এই যে মেডিয়ত পানির মাঝখানে পরিপূর্ণ সৃষ্টি হতে নয় এত হইতে আই মুহাম্মদ নবী সুবহানাল্লাহ থলি বইয়ের সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ প্রধান বক্তা তো প্রধান বক্তা ওয়াজ করে দেয় শেষ হতি তাহলে আর নবী প্রধান দেয় আল্লাহ ফাটাইতে কুয়ারে শেষ হতি ফাটাই তো আর নবীর পরে আর কোনো কি আইব না নবী হিসেবে কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কথা আর পরে 30 জন নবী দুনিয়ার মধ্যে দাবি করিব আইব হজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দেয় উম্মতের দায়িত্ব দিয়ে দেয় ও ভাই এত মানুষ একত্রিত হইলে ঠেঙত থলে করে জাঙ্গেল গই এসে দিয়ে না খুশি হইলে আর নবীর হকম নবুয়তর সিয়াল লইরে টানাটানি করতে সেই পক্ষাত থুইকে তো বন্ড প্রতারক দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী হলরে রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে তারারে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করিবে দাবিয়ের তো তুলিতে দেওয়া সমাজ কিছুটা হক আদায়তে হকমে নবুয়তর সিয়াল লইরে টানাটানি করতে যারা কাদিয়ানীয় আর নবী হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করেন আর পরে 30 জন মানুষ আইব 30 জন ব্যাগ গুনে
কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন 30 জন প্রতারক বন্ড দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করিব ব্যাগুনে দাবি করিব যে তারা নবী আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি এই 30 জন ব্যাগুন বন্ড ব্যাগুন প্রতারক ব্যাগুন দুকাবাজ ব্যাগুন দাজ্জাল যেহেতু আইলেন যে শেষ নবী আর পরে দুনিয়ায় আর কোন নতুন নবীর আগমন ঘটিত নয় তো ঈসা আলাইহিস সালাম আইবে এবার নতুন নবী হিসেবে আইবে তো নেবে ফুরান কিন্তু আগে আসি ফুরান নয় আইবে কেল্লাই আইবে এই উম্মত যে দাজ্জালের ফিতনাত বাজি যাবে এই দাজ্জালের কতল করি বললাই দাজ্জালের হত্যা করি উম্মতে মুহাম্মদিয়ারে বাঁচাই সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করি বললাই সারা পৃথিবীর লাই আবার নতুন করি আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে জীবিত অবস্থা তুললেন এবার বাকি হায়াত ইয়ান ফাটাই বললাই বলি রে শেষ জামানার মধ্যে কিয়ামতের আগ মুহূর্ত আল্লাহ আবার ফাটাইব এবার নবী হিসেবে আইবে এটা আগে আসছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ইয়ান ঈমানের অংশ ভাই দিলের মধ্যে ইয়ান গাতিরে আবেন আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ান যেন হইম সাথে সাথে সর্বশেষ নবী ইয়ান হওয়া পড়িব আর নবীর পরে দুনিয়াতে আর কোন নতুন নবীর আগমন ঘটিত নয় যারা যারা নবী দাবি করিব ব্যাগুন বন্ড ব্যাগুন দাজ্জাল ব্যাগুন দুকাবাজ ব্যাগুন প্রতারক আই হইতে নয় আল্লাহর পয়গম্বর হতানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আইলাম দে সর্বশেষ নবী আর পরে দুনিয়ার মধ্যে আর কোন নতুন নবীর আগমন ঘটিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন গড়াইয়ে আল্লাহ সমস্ত নবীরা আগদি দুনিয়াতে আইবার আগতে আল্লাহ আর নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করি গোলাম আহমদ কাদিয়ানি তুই তো বুঝাল লাগে কি রোড মেনজিত জবরদস্তি নেতা দাবি করে দেয় না নবী দাবি করে না কি রোড মেনজি হচ্ছে বুঝে আই নেতা মানিলে মান বলি খাইবিলে ধরি বিলে মারি বিলে মেনজি আনে না হ জবরদস্তি করে জোর করিয়ে মেনজি নেতা দাবি করে দেয় না নবী দাবি করে নোড তুই নবীকে দাবি করলি এটা হতায় নবী দিয়ে কোরআন শরীফত আছে নাউজুবিল্লাহ কিয়া এটা কোরআনে বেরে যেন মনে হয় এঙ্গুরি যদি ব্যাখ্যা করে মন গড়া তুই দেখিন না ভান্না কোরআন ইতার মোকাবেলা করে তখন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি আমির শরীয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আতাউল্লাহ বুখারী হযরত নবী দিয়ে কোরআন খুললে আছে যে হযরত ঈসা আলাইহিস সালামে ভবিষ্যৎবাণী করে গিয়ে আর পরে এমন একজন নবী আইব ইসমুহু আহমদ ইবেন নাম হইল আহমদ আর পরে নবী আইব ইবেন নাম আহমদ আর নবীর নাম কি মুহাম্মদ আর নবীর নাম কি শুধু মুহাম্মদ একখান না আর নবীর নাম মুহাম্মদ আর নবীর নাম আহমদ আর নবীর নাম মাহমুদ আর নবীর নাম হাশের আর নবীর নাম আকেব এভাবে আর নবীর অনেক নাম আছে তো আতাউল্লাহ বুখারী হযরত নাম তো গোলাম আহমদ কোরআন শরীফের মধ্যে আয়াত জীবের মধ্যে নবী আয়াতে ভবিষ্যৎবাণী করে এটা তো শুধু আহমদ আছে তাই না গোলাম তো নেই তুই তো হয়তো মেনশন আমারও সংকেত নগরে না নগরে এনে আর তো ডাইনে হয়ে গিয়ে হুজুরের সমবয়সী যারা হুজুরের ক্লাসমেট আছে হুজুরের নাম হইতে জিয়াউল হুসাইন এখন
হুজুরের সমবয়সী যারা আছে তারা নামরে শর্ট গড়িয়ে রেখে সংক্ষেপ গড়ি মৌলভী জিয়াউল সাহ নহয় হুসাইনিয়ান বাদ নয় নামরে সংক্ষেপ গড়ি মৌলভী জিয়াউল সাহ নহয় তো গোলাম আহমদ কাদিয়ানি হতে আতাউল্লাহ বুখারী রে হয়তো কোরআন শরীফত আছে দে আহমদ আর নাম গোলাম আহমদ তো নামরে মানুষের সংক্ষেপ করে শব্দ বান্নতে না আই গোলাম বাদ দিয়ে আহমদিয়ান লই এই হিসাবে কোরআনত বর্ণিত নবীজিবে আসিবে আইরে নাউজুবিল্লাহ আতাউল্লাহ বুখারী হতে দেখি তো হতো তো আইনের সংক্ষেপ গলিয়ে না আর নাম যদি আতাউল্লাহ তো আই যদি আতাইয়ান বাদ দিলে আর আছে কি আল্লাহ আই আল্লাহ হতে তন্নান যার ঘরে নবী না বানাই সুবহানাল্লাহ এটাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতামত ইয়ে শুধু গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাফেরদের নয় শুধু তারা কাফের অনে নয় সন্দেহ গরিব তারা কাফেরদের নয় হনিকে যদি দলিল তুয়াই কাদিয়ানী হলো যদি হনিকে দলিল তুয়াই ওটা তারা নবী দাবি করে তো দলিল কি দলিল তুয়াই দিত কাফের কেলে দলিল তুয়াই যে হত দাবি মানিবার কি তাহলে দলিল তুয়াই যে মেজে হত ইতে হত দাবি মানিবার কি তাহলে দলিল দে দলিল তুয়াই তো কিয়াল তাহলে হত নবী আর শেষ নবী দিয়ে বিশ্বাস না তাহলে এত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ইয়ে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী কাফের সন্দেহ করলে তারও কাফের দলিল তুয়াইব দিতারও কাফের বিলেত বেলা দলিলে কাদিয়ানীও কাফের ইয়ান ইমানের একটা অংশ ইয়ান বয়াগারে রায়গান দিল আল্লাহ বেগুনের তৌফিক তো আমিন হোক কাদিয়ানী ফিতনাতুন সমস্ত মুসলিম জাতির আল্লাহ হেফাজত করুক আমিন হোক নবী হয় যে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে না এটা মলকিতে বাথরুম হচ্ছে যে এন উপর ডিলে দে গোলাম আহমদ কাদিয়ানী এন উপর ডিলে দে হইলে ডিলে যাও এটা মাঝে মধ্যে বলে বাজারত যাতে সদরিয়া বলিটা আনি গোবর বেলোজ গাদ দি বুঝছো ইটার ফোকো আসলে বসির আহমদ ইতি ইটার বাবর জীবনী লিখে দে আত্মজীবনী এটা লিখে দে হয়তো আর বাহেন সাদা সিদে দে ও বাপ দে ডিলে ডাইনে এবারে ধো হয়তো আর বাহেন সাদা সিদে দে হয়তো মাঝে মধ্যে আর বাপে সদরিয়া বলিটা আরি ফুটবলিটা আরি আমার বেলোজ গাদ দি বাজারত যাইতে হতদিন দাবি করতে নবী আর হতদিন হতে আই মরিও नहीं हुआ शादी का विधि बोलेंगे और आप तो हाय जो है ना शब्द हमने मारा गई तो हरे बाथरूम और भीतर क्या आरब बुखारी साहब तो रहमतुल्लाह लोग को मिसाल दी खत नबुवत और गरियन बनाई बोलना 1,24,000 का निकला गया 1,23,999 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কি হই এখন আরেকখান বাকি আছে যে আর নবীর জ্ঞান তখন আর নবীর জ্ঞান যাতে কি লাগি গই কমপ্লিট হই এখন গদ্দুয়ার বানাইয়ে যদি এর ইট বাসি যায় গই মেনছি হড় ব্যবহার করে বাথরুম ন কিলো গরমতে তার ইট লাগে ঘর কমপ্লিট হই তো এবার ইট বেশি দিয়ে হড় হদিন বাথরুমত লাগা গই ইও আল্লাহ প্রদত্ত নবীও সিলসিলা যাতে কমপ্লিট হই আর নবী করে আর নবীর সাথে সাথে ঠিক এখন যাতে গোলাম আহমদ কয় নবী দাবি করি ই বই দই আল্লাহর বাজেটর বাদ দি এত লাহর দিন বাথরুমত লাগাই ইটারে হতে তুই বাথরুমের ভিতরে মত এত লাইটার বাথরুমের ভিতরে এটা আল্লাহ প্রদত্ত নবী ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়াত ফাটাইবসতি ফাটাইবার আগতে বেগুনরতায় এই এলানিয়ান গড়াইয়ে আবার যেই বছর দুনিয়াতে আইলো এই বছর সারা পৃথিবীত এমন কিছু মেসেজ আল্লাহ দিয়ে দেয় এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দেয় সমগ্র বিশ্বর কাছে কথা জানাই দিয়ে এই রোমের সম্রাট ফারস্যের সম্রাট থরার রাজপ্রাসাদ থরার
সিংহাসন থরার রাজত্ব থরার বলবালা ইম ব্যক্তিনের দুলিশ্বাত গড়িয়ে রে ইম ব্যক্তিনের ধ্বংস গড়িয়ে রে এমন একজন নবীর আগমন ঘটে এই নবীর মাধ্যমে থরার সমস্ত রাজপ্রাসাদ ব্যক্তির ধ্বংস হয়ে যাব রাজত্ব হারাবি থরার সমস্ত অগ্নি পূজা ইম ব্যক্তির বন্ধ হয়ে যাব একমাত্র আই আল্লাহর রাজত্ব চলিব আমি আল্লাহর ইবাদতের মিকে দাওয়াত দইন্য আই আন নবীর দুনিয়াত ফাটাইবার আগে হইতে আল্লাহ ফারস্য দেশের রোম সম্রাটর বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ এলে কিছু ইঙ্গিত বার্তা দিয়ে ভবিষ্যৎবাণী কিছু আল্লাহ তারা দেখাই কি দেখাই ফারস্যের মধ্যে হদিন আগুন আছে ওইনেরও পূজা করতে দেরি ইয়ার দেশে তো বহুত এলে জাতি নেই নিয়ে অন্য পূজা করে দেয় ওনারও মজুসি হয় অগ্নি পূজক খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যেবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ফিসাব এবার নামই তো ওসমান হারুনি এবার বলে একসময় এক জায়গার মধ্যে আনিয়ে যায় হঠাৎ মানুষ নতুন দেখে দেখুন ওইনেরও পূজা করে এবার হয়তো কি হলো তোরা ওইনকে পূজা কর অত খোদা দেয় আস্তা আগুন কে নেবে তোর মালিক হইব হয়তো আরা চাইলে বুঝি নিলে তুই না মাইতে তো হয়তো একটা হাম বসে তোরা ওনিনের পূজা করো তো হতো দিন বহুত দিন এবার একখান ওনির মধ্যে আগ ঢুকে দিছে আছে জলত না ফুরজ না হয়তো নফুরিব কি অন্য তার ঢুকে দিলে ফুরিব না নফুরিব ই তো হয়তো নফুরিব কি তো তোরা এতদিন অনিনের পূজা করি লাগতে হয়ে তোরা নফুরি ফেলে তুই কি হইতে শ্রদ্ধা আয় হইতাম সাইডে এতদিন পর্যন্ত অগ্নি পূজা করলি এই ওইটার মধ্যে একখানা দিয়েছে তোরার টান যদি ফুরন সারা রক্ষা করে নেওয়া যায় তোর গুড়া খাইতে রক্ষা করে ওন হনদিন এবারে তোর মালিক ন তো তুমি কি হবে আয় হইতে ওন মখলুক ইনের বানুই না একজন আল্লাহ ওইনের হন ক্ষমতা নেই জ্বলাইবে অত তুই না জ্বলিবে তার ডেরে অন্যর কুণ্ড কিবের ভিতর ঢুকি মধ্যে ঢুকিয়ে যদি সহি সালামত আই ফুরন ছাড়া যদি আজ করতে তোরা এটা যেটুকুন অগ্নি পুজোক আসস ব্যাগুন কলমা ভরিয়ে রে তৌবা করি কলমা ভরি ব্যাগুন মুসলমান হয়ে যাবি কিনে ইতারা ব্যাগুন হাত তুললে ওয়াদাবদ্ধ হয় আরা মুসলমান হয়ে যাবি ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ফিসাবি ইবা হতে আয় ওর ভিতর ঢুকিয়ে আবার বাইরে ফুরন সারা শর্ত ইতে তোরা যেটুকুন অগ্নি পূজক আসল বেগুনে তওবা করিয়ে মেনা নিবি যারো মাইনে ওসমান হারুনি প্রস্তুত গিয়ে ওই জাপ দিবেন সুবহানাল্লাহ ইমানের দুধে ফেঁকে দেয় সাইয়া বাড়ায় দুনিয়া তো জাপ দিবে তার ধরিলে যাবে ও তো বলো কই তো জাপ দিয়ে ইন ইমানের মন নির্ভর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের জ্বলন্ত আগুন জাম্মারি গিয়ে কি আল্লাহ ইব্রাহিম তো আল্লাহর প্রতি বিশ্বাসের দূরা ছিল রে শুধু ওই জাম্মারি গিয়ে নয় ওই যাতে জাম্মারি গিয়ে জিবরিল আমিন যাইরা ইব্রাহিম আলাইহিস সালামের খত দে ও ইব্রাহিম আইলাম দে সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের সরদার আত্মকা সাহায্য জনা আয় তোমার সাহায্য করি বললে সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম খত দে তুমি হন কেন আমা জিবরিল কেলা শুনে তোমার একটা সাহায্য করতাম ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো তোমার সাহায্য তো লাগিত নয় দেখো যাও বাড়ি যাও এনকেন রক্ষা রাখবে ইত্তের পুলিশে যাবে আয় যাই রক্ষা করি সাহায্য করতে জানি না তো সাহায্য না কি হওয়া তুমি এটা ফুরিবে না সাহায্য কেন অর্থাৎ আয় যে এটা অগ্নিকুণ্ডকর ভিতরে আসি এন আল্লাহ জানে না জিবরিল যাওয়াতে জানে ইবে যদি দেখেন তো ইবে যদি তোর সন্তুষ্ট রাজি হয়ে যায় তোর তোকে সাহায্য চাইতাম তুই হন আয় তোরা নছিলি ইন্তু সর আয় আল্লাহরে সাহায্য
মধ্যে আল্লাহর রাজি করি বললাই নিজের জীবন যদি অন্যত বিসর্জন দিয়া বললেও দিও তারপরও গায়রুল্লাহ তোর সাহায্য না চাই সুবহানাল্লাহ উসমান হারুনি হতে তোমরা আই যদি ওইদের ভিতরে ঢুকি আবার বাইরে যে গই তোমরা বেগুন ইমান আনিবে তো কালমা করি তওবা করি ইতারা হতে হয় হাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ফিশাব উসমান হারুনি ওই মজুসি হলে ওই পূজা করে ওইনর কুণ্ডকর ভিতর ঢুকে সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আবার সহি সালামতে আগিয়ে ওই সমস্ত অগ্নি পূজক ব্যাগুণ আশ্চর্য গেল গই তখন শর্ত অনুযায়ী সমস্ত অগ্নি পূজক ব্যাগুণ ওসমান হারুনের হাতে হাত রাহি কলমা ভরি মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারস্যের মধ্যে বছরকে বছর হচ্ছে জলের দে ধম ধম জলের দে আগুন এই মজুসি হলো অনিল পূজা করে আর নবী যে বছর দুনিয়াতে আগমন করিব যে বছর ইয়মনের গভর্নর আবরাহায় আঁতি লই আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙি বললা পাঠায় আব্দুল মুত্তলিবে ওই আবরাহার বাহিনী হল হদ দে হদব গর এটা আল্লাহ হেফাজত করিব তো আল্লাহ আইলাম তো সহলের মালিক আসল আর দ আই যাই গই গর ইয়ে তোমরা কি করতেছ না সরি না ই না তাই মাতি ফায়দা নেই ই যার করতে হেফাজত করিব এন ওই মুতওয়াল্লি কাবাগরের মুতওয়াল্লি আব্দুল মুত্তলিব আর নবীর দাদা ই ভাই সল লইরে কিনারে যায় সাইতে কে আল্লাহ কিভাবে রক্ষা করে রিয়ান আর আল্লাহ কেন করি গিয়ে ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিইজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল বেশি নয় মুসুদ্দিনত্তন সামান্য বড় সোনাফুটত্তন সামান্য ছোট কিছু পাথর দিয়ে রে সাইকের মুখতজ্ঞ দুই ঠেঙত দুব এ তিন্ন তিন্ন অস্ত্র ফেলাইয়ে দে ও নতুন পাথর ফেলাত দে হারগা আতির গাছ মধ্যে উঠা দিবে গেলে খবর না দে গুরামিকে পাথর না কি হইব কিন্তু কোরআনে হদ দে ফাজআলাহুম কাসফিন মাকুল আসফে মাকুল কেঙ্গরি বুঝাইয়ে মনারে হয়তো তোমার গরু টরু ভালো দে গরু খের খাই দে খের সাবাইতে গালর এক সাইডে যেদিন খেরের সুচ্ছে ফরে মেডি এই খেরের সুচ্ছেই যেভাবে চূর্ণ বিচূর্ণ বানা ফেলে ওই সামান্য পাথরের টুকরা উনে এত বিশাল বিশাল আতি উনরে চূর্ণ বিচূর্ণ বানা ফেলে সুবহানাল্লাহ হঠাৎ করে ফারস্য দেশত বছরকে বছর জলের দা আগুন নিভে গিয়ে ফারস্য সম্রাটে হদ কিরে ইম বছরের পর বছর জলের দা আগুন হঠাৎ নিভিকে গেল গই ইতারা বুদ্ধিজীবী হল গণকল ব্যাগুন লইরে বসে বইয়ের ইতারা ব্যাগুন গবেষণা করে বাইর করে দে হয়তো দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের মাধ্যমে এই অগ্নি পূজা ইনরে বন্ধ করি তাওহীদ একত্ববাদের বিধান এই জমিনত প্রতিষ্ঠা করি সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়াত আর নবী আইবার আগে হইতে এই সমস্ত ঘটনা ইন্ডিয়ার মেসেজ দিয়ে আবার দুনিয়ার মধ্যে আল্লাহ আর নবীরে ফাটাত দেয় যে দুগুণ মাধ্যম লইরে ফাটাইয়ে সমস্ত মাধ্যমর গুড়া হইয়ে দে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে গিল এতাল্লাই আর নবী হদে আইলাম দে ইব্রাহিম নবীর দুয়ার ফলাফল আর নবী হদায় ইব্রাহিম নবীর দুয়ার ফলাফল তাহলে আর নবীর বংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একেবারে সমস্ত উলামায়ে
ওলামায়ে কেরাম ইতিহাসবিদ যারা আছে ইতারা বেগুনের নির্ভরযোগ্য সূত্রে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আরান নবীর বংশনামাইয়ান সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে কোন নবী রাসূলের এভাবে পরিপূর্ণ জীবনী সংরক্ষিত নাই। আরান নবীর হাসি মুবারক কিরকম আছিল সংরক্ষিত আছে, চুল মুবারক কিরকম সংরক্ষিত আছে, নবীর চলাফেরা কিরকম ব্যক্তির সংরক্ষিত। এমনকি আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আইবার আগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তুল জনের ১৫০০ বছর পরে পর্যন্ত এইবার আগর ঘটনা ইন পর্যন্ত আল্লাহ সংরক্ষিত করে রেখে। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করে নাম হইতে মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? আহমদ মানে কি? মুহাম্মদ হয় যে ওই ব্যক্তিরে জীবের প্রশংসা আল্লাহ বেশি করে গিয়ে। সুবহানাল্লাহ। না মুহাম্মদ হয় যে হারে জীবের প্রশংসা হনে বেশ করে গিয়ে আল্লাহ জীবের বেশ প্রশংসা করে গিয়ে এবার হয় যে মুহাম্মদ। আর নবীর আরেকটার নাম হইয়ে দা আহমদ। আর নবীর আরেকটার নাম আহমদ মানে জীবে আল্লাহর প্রশংসা বেশ করে গিয়ে। মুহাম্মদ মানে জীবের প্রশংসা বেশ করে গিয়ে দোকানে। আহমদ মানে জীবে হার প্রশংসা বেশ করে গিয়ে। আল্লাহ জীবের প্রশংসা বেশ করে গিয়ে মুহাম্মদ, আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করে গিয়ে বইয়েদা আহমদ। আর নবীর নাম মুহাম্মদ, আর নবীর নাম আহমদ। আর নবীজির আব্বার নাম হইয়েদা খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বার নাম হইয়েদা আব্দুল মুত্তলিব। আব্দুল মুত্তলিবের আব্বার নাম হইয়েদা হাশিম। হাশিমের আব্বার নাম হইয়েদা আব্দে মনাফ। আব্দে মনাফের আব্বার নাম হইয়েদা কুসাই। কুসাইর আব্বার নাম হইয়েদা কিলাব। কিলাবের আব্বার নাম হইয়েদা মুররা। মুররার আব্বার নাম হইয়েদা কাব। কাবের আব্বার নাম লুয়াই। লুয়াইর আব্বার নাম গালিব। গালিবের আব্বার নাম ফেহের। ফেহের আব্বার নাম মালিক। মালিকের আব্বার নাম নজর। নজরের আব্বার নাম কিনানা। কিনানার আব্বার নাম খুজাইমা। খুজাইমার আব্বার নাম মুদরিকা। মুদরিকার আব্বার নাম ইলিয়াস। ইলিয়াসের আব্বার নাম মুজর। মুজরের আব্বার নাম নজ্জার। নজ্জারের আব্বার নাম মাআদ। মাআদের আব্বার নাম আদনান। আদনানের আব্বার নাম উদু। উদুর আব্বার নাম মুকাব্বিম। মুকাব্বিমের আব্বার নাম তারেক। তারেকের আব্বার নাম ইয়াসজব। ইয়াসজবের আব্বার নাম ইয়ারব। ইয়ারবের আব্বার নাম সাবিত। সাবিতের আব্বার নাম সৈয়দুনা যবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की। खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की। ज़बीहुल्लाह ने होने जब है जिसकी अल्तजाई की। जुबन के रोशनी पर दी दाए याकूब में आया। जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया। कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से। वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लन तरानी से। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से আগমন করি আগমন গরিবের আগে আগমন অনর টাইম যে সমস্ত ঘটনা বলি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সংগঠিত করাইয়ে ইনরা হয়তো এরহাসা নবী দুনিয়ায় দাইবার আগে হইতে জিন আল্লাহ দুনিয়ায় দেখাইয়ে ইনরা হয়তো এরহাসা ইনর বর্ণনা করন এবং নবী দুনিয়ায় আগমন করিয়ে দিয়ে ইয়ানোর বিশ্বাস স্থাপন করন ইয়ান হয়তো মিলাদুন নবী ইয়ান হয়তো কি নামাতো এডো ওয়াবিতা কি হনাই ইয়ানরা হয়তো মিলাদুন নবী। এখন মিলাদুন নবী যদি মানে আমল করতেছ কেন করি করা পারিব অনতুন রবিউল আউয়াল মাসের 2 তারিখ 4 তারিখ 5 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ 12 তারিখ মতান্তর 17 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবার দিন সুবহ সাদেকর
অনতুন জন্ম লাভ করা করিব পারিব না দুনিয়ার মানুষ আইয়ে নিজের ইচ্ছে নেই নাকি আল্লাহ যারা যেতে পাঠায় এখন অন যদি ওদের টেবিলের মধ্যে যদি জন্ম হইতে নিজে চাইলে পারিবেন না তো মিলাদুন নবীর মানে কি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করন আর এই শুধু এক জায়গা নয় শুধু সিটেঙ্গে বাঁচিল এটি আর মানুষ বেশি ধর্মপ্রিয় হতে লাই বেশি অলিয়া ভক্ত হতে লাই এটা আন্তর্জাতিক নবী সারা বিশ্বের মধ্যে করার উপরে মনে করলে এক জায়গা কেমন কোনো আয় করবো নবীর আগমনের আগে কি করছে জন্মের সময় কিরকম হইয়ে গর্ভ অবস্থার মধ্যে মা আমেনা কি কি দেখে আর নবীর আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেন হত ও দুনিয়ার জগতের মানুষ শিশু মুহাম্মদ যেই তারিখতন আই আমেনার গর্ভ ধারণ করিয়ে এই তারিখতন সাধারণত গর্ভবতী মহিলা হলে যদি দিন কষ্ট পায় শিশু মোহাম্মদ আর গর্ভতায়নের পর হইতে আই অজ্ঞ ফিয়েরাই খরাইলে যে দূর কষ্ট পায় এই দূর কষ্ট পর্যন্ত কোনোদিন অনুভব ন করি সুবহানাল্লাহ এই দূর কষ্ট পর্যন্ত আই অনুভব ন করি ইন আলোচনা করো ইন করলে নবীর মোহাব্বত বাড়িব আর নবীর বড়ত্বই উন্মতর দিল বইব ইনার নাম হইতে মিলাদুন নবী ইনার নাম তো সিরাতুন নবী কি সিরাতুন নবী হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন লইয়ের দুনিয়ায় দেখছে ও আর নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে জিন দিয়ে ফাটাইয়ে ইনার হয় নাকি সিরাতুন নবী তাহলে আইসে দিন বিশ্বাস করো অন্য দিন পালন করো আইসে দিন বিশ্বাস করো অন্য দিনের বাস্তবায়ন করো মিলাদুন নবী মানানি হইব সিরাতুন নবী মানানি হইব মিলাদুন নবী মানান মানে মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত ইনার আলোচনা করন ইন স্মরণ করি করি ইমান বারণ আর সিরাতুন নবী মানে নবীর আদর্শ আখলাক ইনার সমাজ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে সমস্ত মন্ত্রতন্ত্র মানব রচিত সমস্ত তন্ত্র ব্যাকিং বাদ দিয়ে আল্লাহর জমিনত আল্লাহর বিধান বাস্তবায়ন করিবেন বলিয়ে নিজের জীবনের উৎসর্গ করা ইয়ান হইছে সিরাতুন নবীর সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুরের আদর্শ কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো মুসাল্লাহ আদা আর নবীর আদর্শ কি আছে এক কথাই জবাব দিবি লাগি ইন এক কথা কোটি হতার মাথা এল্লা হদির হতা তাই হতা গুরু কিন্তু এটা দেখি না আগিয়ে হযরত আয়েশা সিদ্দিকা আর আম্মা জান আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইবাতুন ফুসাল্লু আগিয়ে আর নবীর চরিত্র কি রকম আছিল আয়েশা সিদ্দিকা জবাব দেন হদ কানা খুলুকুহু আল কুরআন আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন সুবহানাল্লাহ তার মানে হনিকে যদি এন হয় আই মিলাদ মানি দিয়ে সিরাত না মানি তার মানে কোরআন তো না মানি তো কোরআন না মানিলে সুন্নি হইবে দূরের কথা ইমানদারও তো তাই না গদি কথা বুঝে না জানি নবীর সিরাত মানে কোরআন নবীর সিরাত মানে কি অর্থাৎ পুরা 30 পারা কোরআনের ভিতর রু ঢুকে দিলে ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি যে বই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাড়ি দিবে 30 পারা কোরআন আয়েশা সিদ্দিকার খতার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মতামতর সারমর্ম দিয়ে কানা খুলুকুহু আল কোরআন আর নবীর চরিত্র এই 30 পারা কোরআন 30 পারা
এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করিয়ে আল্লাহ সর্বপ্রথম নবীর দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক নবী অনর প্রথম এবং প্রধান দায়িত্ব ইয়ে সমাজত আগতে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চালু করো সমাজত মধ্যে আগতে মানুষ হলরে কোরআন শরীফের সহি তেলাওয়াত শুনো অনর হামইদের তেলাওয়াত শুনো গরিবেন অন শুনাইবেন আর হামইদে কাফেরর দিলরে কোরআনের প্রতি আকর্ষিত করিয়ে রে ইসলামের পতাকা তলে আনন সুবহানাল্লাহ এটাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ আর নবীরে যে দায়িত্ব লইয়ে দুনিয়ায় পাঠাইয়ে সিরাতুন নবীর প্রথম পাঠ হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করো এই কোরআনের তেলাওয়াত ইবাদত আল্লাহর পয়গম্বর চালু করিয়ে মক্কার মধ্যে শত শত মানুষ কোরআনের তেলাওয়াত শুনি শুনি ইসলামের পতাকা তলা আগে সুবহানাল্লাহ শুধু কোরআনের তেলাওয়াত শুনি আর কিছু না আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শত শত কাফেরর মুসিবত মধ্যে ইসলাম ধর্ম আনি দিয়ে ইতারা ইসলামের পতাকা তলা আইরে এমনকি হযরত উমর নাম ব্যক্তি আইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনা হাড়ি লইলাই হুজুরের গর্দনা হাড়িয়ে লই যে কাফেরর দিবলাই কিন্তু মাসফতত কোরআনের তেলাওয়াত শুনি এন বাবা হযরত উমর গলি গিয়ে দে এন বাবা হযরত উমর নরম গিয়ে দে এন আকর্ষিত গিয়ে দে আইসি যে গদ্দানা রসুলের ঘর নিবল্লাই আইরে নিজের ঘর দিয়ে রেখে গিয়ে সুবহানাল্লাহ এটা হযরত উমর জানতে বলে ওই বইনের বাড়িতে কোরআন শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ে হুজুর দাওয়াতে সাহাবী যারা আছে ইতরা হলো তলোয়ার নালা হুজুর উমর আইয়ের আর রেডি প্রস্তুত অন শুধু অর্ডার দিবেন উমরের আছে টুরা টুরা করে আল্লাহ নবী বলেন উমর তো সাইয়ে সাহাবাই কেন আমার হতে ও তলোয়ার ঢুকাই দিল তলোয়ার ঢুকাই দিল হত তো কি আগে আইরা নামাইলে হতে না নামারিব মারিবেল্লা কাগরল্লা চুক্তি হইয়ে 100 তো লাল মুটর বিনিময়ে অনর কথা না লই এরিতে রে দিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার রক্ষাকারী সাহাবাই কেরামল পাহারাদার সাহাবাই কেরামল উমরের আইয়া নিয়ে ঘর দে উমর খল্লার নিতে আইয়ে নয় নিজের গদ দিতে আইয়ে সুবহানাল্লাহ আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল শবদ বাকিল কাল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে আইরে দুজানো বসে আনো দুনোয়া ফলাইরে বসে বইরে কি কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই 100 লাল উট পুরস্কার লই গলাই অনর গদ্দানা লই যাইম বলি কইরা সিধে তরবারি লই কিন্তু মাসফতর মধ্যে আই কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি সূরা তাহার তেলাওয়াত শুনি এমন ভাবে আকর্ষিত হইলাম যে হুজুর আজি আর তারিখতন অনর গদ্দানা লন্ত দূরের কথা আমি উমরের গদ্দানা যতদিন শরীরত তাইব আমি উমরের শরীরত যতদিন এক ফোঁটা রক্ত তাইব অনর নিকে কোন গেরে চোখরাঙ্গায় সাইবল্লা পর্যন্ত সুযোগ ইবে আইনদ্যম সুবহানাল্লাহ অনাগতি আরে কলমা হরাই রে মুসলমান মানাই যাব হযরত তোমার মুসলমান হই এনে নামাজ টেবি সাহাবাই কেরাম দাদা মাত্র 40 জন মুসলমানই উমর হযরত তোমার আর নবী তো মুসাল্লাত ইয়া রাসূলুল্লাহ মানুষ একটা লুকিয়ে যায় হযরত নামাজ টেবি যায় কি হই যায় নামাজ টেবি দেয় আল্লাহ তো নামাজ টেবিলে লুকিয়ে যায় করিব না আহা নবুজর দেরি এই যে মাত্র 240 জন মুসলমান বেগুন একসাথে যদি নজর দিয়ে দিও আইন বামতি যদি তোমার 40 জন বেগুন মুক্ত দিতে ইও সোজাত গেইও খাগর বেগুন আই
গেলে খুলে দেখবো হারিয়ে গেলে এখন তো রাজত্ব চল দিতে রাত কাগর এই যে আরো দুর্বল দল লাগে এখনো পর্যন্ত কাগর আর নমাজের অবস্থা মারিয়ে যাবে এটা লাইক কে নামাজ পড়েন কে সমাজের লুকি লুকি ভরা করে দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগর মতো গর্জন দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আর কোনদিন লুকি লুকি ইবাদত করা হইতো নয় আর লুকা হইতো নয় আই মুসলমান হয়ে গেছে নয় এখন অনর বডিকে টাইম মন নয় সাহাবায়ে কেরাম ওর নির্দেশ দেন লুকা হইতো না ওখানে গেতন আজিয়াতুন নামাজ জামাত সহকারে আল্লাহর ঘরের কাবা শরীফের মাঠত যাইয়ে আদায় করি আমরা সুবহানাল্লাহ दुनिया या अदालत में तेरे नाम रहेगा दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु अल्लाहर पैगम्बरर आश्वस्त करिलेन या रासूलुल्लाह या हाबिबाल्लाह ना ना आज একটুনার লুকি লুকি ইবাদত করা হইতো নয় চলো আল্লাহর ঘরের সামনে যাই কাফেরের সামনে অনরে ইমাম বানাই আর বেগুন অনর পিছনে একতা করে আল্লাহর ঘরের সামনে আর আজিয়া নামাজ পড়িয়ে দেন হযরত ওমর যাতেন হয়ে আল্লাহর পয়গম্বর সাহায্য করিয়ে ঠিক আছে ওমর সাল্লাল্লাহু আলাইহি আজিয়া প্রথমবারের মতো তোমার নেতৃত্বে আই ইমামতি করি সমস্ত মুসলমান হল বেগুন লই জামাত সহকারে আল্লাহর ঘর সামনে লইরা আজিয়া জামাত পরিচালনা করিও হযরত ওমর তো আর নবী সহ সাহাবায়ে কেরামল বেগুন যাইতে যা কাফের বেগুন দূরত্ব তাই সাহায্যে কত মারে ওমরের তো দায়িত্ব দিলেন যে হল্লানি বললাই ইয়া তো বেগুন বাঁধিল ইয়ে কাফের হচ্ছে ইনার দায়িত্ব দিলেন যে শুধু একজনের হল্লানি বললাই আর নবী কিন্তু ইয়া দিবে বেগুন দড়ি বাঁধিল ইয়ে কেন আর সামনে হাড়ি মধ্যে বাংলা যত হাসেগার উমরের আনা নিয়ে লাগেতে উমরে ইতারে দরিয়াতে নয় বরং উমরে আল্লাহর নবীর যেই আদব রক্ষা করিয়ে চলেন আদি বিশ্বতি ইতারা বেগুনা আস্তে আস্তে সন্দেহ হাজার গই কিরে উমরে যেভাবে আড়ের লাগে দেখেন উমর ইবে মুহাম্মদর গোলাম বনি গিয়ে আল্লাহ সুবহানাল্লাহ কাবা শরীফের মাঠত যাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দেন ও কাফেরের বড় বড় লিডার নেতা আর তোমার পাঠাইলে তে তরবারি লই আল্লাহর নবীর গদ্দানা আনি বললাই কাফেরলে পাঠাইলে উমরে আর নবীর গদ্দানা আনি বললাই তো তোমরা মনে করিও না আই ইতারা বেগুনের একবার ধরে নিয়ে মনে করিও না এই মনে না করিও আই ইয়ার নবীর গোলাম বনিয়ে রাখি দে সুবহানাল্লাহ কি আল্লাহ কি হইতে পারে তোমার সামনে আল্লাহর ঘরের সামনে লই নবীর পিছনে দিয়ে মুক্ত দিবনি নবীর ইমাম বানাই জামাত সহকারে আজ এই নামাজ আদায় করতে দেয় অনেকে তুমি যদি দুনিয়াদারি আর কম ডলার মধ্য মনে হন ইচ্ছাই ফুয়ারে তিন বানাইতে মনে হন ইচ্ছাই স্ত্রী বিধবা বানাইতে মনে হন ইচ্ছাই ইয়ার আগ পর্যন্ত নওয়াজ হায়াতের মাইয়া যদি তাহে জামাজ 10 যদি তাহে হয় ইসে মাসের নাম দিচ্ছে যা মৃত্যু মনে হলে সামনে আই আর নেতৃত্বে নবীর আজ ইমাম বানাই মুক্ত দিবনি আজ এই জামাত আদায় করতে সুবহানাল্লাহ जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर
पाओं में उम्र कहती पड़ी कुफ्र की जंजीर कुरान की लफ्जों में है ईमान की तासीर त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम खत्ताब के बैठे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगिर और होगी ये सरकार दो आलम के बुगलगिर। ए हजरत उमर नाम ব্যক্তি মক্কার সবচেয়ে প্রভাবশালী সাহসী বাহাদুর ব্যক্তি এবারে নরম করে মিলিয়ে কোরআনে সুবহানাল্লাহ যাতে বনের দরদ গিয়ে সূরা তাহা তেলাওয়াত করে হযরত ওমর ইসলাম আনানোর পরে হযরত ওমর তো ফুসাল লইয়ে সাহাবায়ে কেরাম আচ্ছা তুই কেন বেরিলে এ তারা যাতে নোয়ার মুসলমান হই ডরাইতাম তো তোমারে তোর সামনে ন করো তুই তো কেন বেরিয়ে গেলে জিনিসটা ফরদে চিন্তা করে দেরি হারায় তা হযরত ওমর হতে হতে আয় যে তার বোনের ঘরত গেলি ভিতরে কোরআনের তেলাওয়াত আয় বাদ দিতে শুনি কত ফরদে আর সূরা তাহা এই সূরা তাহা যেতে ফুটতে ফুটতে ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি হযরত ওমর বলতে ইন্নানি আনাল্লাহ হইতে ডাক মার দিবি তো আর দিলত মধ্যে থেকে কম্পন সৃষ্টি হয়ে যায় আর তো লাগিয়ে দে আর সজীবতুন আল্লাহ আর ডাক মারে দে এই ওমর এখন সময় আছে তাড়াতাড়ি তওবা করে কলমা পড়বি না আল্লাহু আকবার ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওতে এই কোরআনে আপনার তো বাকর মতো বাহাদুর মেজরে মুমর মতো নরম মানা মিলি সুবহানাল্লাহ এতাল্লাই সিরাতুন নবীর সর্বপ্রথম পাঠ হইলে তেলাওয়াত কোরআন আল্লাহ তো নবী অনরাই দুনিয়া পাঠাই দে যেই দায়িত্ব লই এক নম্বর দায়িত্ব হইলে ইয়াতলু আলাইহিম আয়াতিক সমাজের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত চালু করো ও ভাই অনর ফয় মোবাইলের ফাংশন বেগিন জানে সমস্ত কি হয় ওই ডাউনলোড করে জানে সফটওয়্যার ডাউনলোড করে জানে মেকানিক হইয়ে ইঞ্জিনিয়ার হইয়ে ব্যারিস্টার হইয়ে মাস্টার হইয়ে ডাক্তার হইয়ে ব্যাকিন হইয়ে কিন্তু আল্লাহর কোরআন না জানে কিচ্ছু না জানে কিচ্ছু না জানে এটা যোগ্য क्या दुनिया मिले जो ज़्यादा किसी क्या है इन बेकिने लिखे जाते तो बोलते जाते दुनिया जीवन शॉर्ट का बतम मिट्टी खास इधर उसका नान का जो बतम जीवन मिट्टी खास ये रागार होने के मिट्टी पर फांस ना करे तो ले बतम जीवन मिट्टी फांस इधर उसका तो जो नान खास नॉर्मल करे ना কেলে ইয়ার আগে যে তার হনিকে মেট্রিক পাস না করে ইবে প্রথম তলি বে উস্তাদ বলে বলে নাইন পাস এমনি কেন আর এই সমস্ত কোরআনি আলমী ইনের সমাজ আছে আয় হাত তোমার দিবে হাতে হ্যাং করতে করতে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত সব ক্লিয়ার আছে এটা লাই সমস্ত কিছু বেকিং করলে ইঞ্জিনিয়ার হইলে ডাক্তার হইলে মাস্টার হইলে ব্যারিস্টার হইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সব হইলে সব কিছু বললে সূরা ফাতিহা ও হরফ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের হরফ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এদিনের কোন আজিয়ার তো হতি এটা হতা আজিয়ার কোন না জানি এদিনের কোন জানি কিছু না জানেন কোরআনের তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে না জানি যায় দুনিয়ায় আইসি দিয়ে তো দেখা এসকো রাসূল আশিক তাশিকি পড়ে আগে কোরআনটা শুদ্ধ করো কিয়া আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইলে সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতি নবী এক নম্বর ওনার দায়িত্ব
হয়ে দেয় বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। ও ভাই রবিউল আউয়াল উপলক্ষে একখান মাহফিলের ইন্তজাম করিয়ে ইয়ান শুনিলেন যে বেশিদের নাস্তা বানিয়ে দিই বাইরে রুমের মধ্যে কারণ কারণ দেখি এই লই লইয়ের আদত ধরে যে বেশি ওকে নম্বর দিলেন ওটা ওয়াজ খেয়ে দিয়ে বেশি সুন্দর ইয়ার নয়, উদ্দেশ্য ইয়ার নয়, টার্গেট ইয়ার নয়। রসুলের আদর্শ সিরত শীর্ষক দোয়া মাহফিল সিরত তখন জিনিসের লই নয়, সিরত হিবে তো ব্যাপক। রসুলের 23 বছর নবুয়তি জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড উম্মতুল্লাহ আদর্শ। আমরা শোন না পৃথিবীর যত নামি দামি মানুষ আছে খননা খনাটা আদি কমতি আছে না নামাজের নেই। একজন ভালো ইঞ্জিনিয়ার কিন্তু ভালো বাপ নয়, ইঞ্জিনিয়ারের মধ্যে অভিজ্ঞ কিন্তু ফুয়াল্লা সম্পর্ক নেই, ইন্দি মরা। আরেকজন ভালো বাপ ভালো স্বামী নয়, ফুয়াল্লা সম্পর্ক আছে বউল্লা সম্পর্ক নেই। আরেকজন ভালো ডাক্তার কিন্তু ভালো প্রতিবেশী নয়, এটা রাস্তাটা হাতে করে কামাদি এটা সাদা পানি দিয়ে দেয় গরিব মানুষের ফাঁক করা, এটা ভালো প্রতিবেশী নয়। হননা হনরা আদি কমতি আছে কিন্তু আরাম নবীর জীবনীয় যদি অনুসরণ 63 বছর জিন্দগি এবারে রাষ্ট্রনায়ক বানা পৃথিবীর ইয়াত্তর উন্নত মানব আদর্শবান রাষ্ট্রনায়ক আর কে চোখে দেয়তে নয়। এবারে প্রতিবেশী বানো ইয়াত্তর আদর্শবান প্রতিবেশী আর দেয়তে নয়। বাপ হিসাবে ইয়াত্তর আদর্শবান পিতা পৃথিবীর দেয়তে নয়। স্বামী হিসাবে আল্লাহ নবী নিজে হদ খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুম মিন আহলি। তোমার ভিতর সবচেয়ে ভালো মানুষ জীবন নিজের পরিবারের হাসে ভালো, আর আই নবী আর পরিবারের হাসে ব্যাকুণত্তম ভালো। যে কোনো সেক্টর আর নবী একেবারে মডেল আদর্শ। এবারে আদর্শ না বানায় আব্রাহাম লিঙ্কনের বানাতে না, লেনিনের বানাতে না, আগাগুড়ার দুর্নীতি ভরপুর, আগাগুড়ার চরিত্রহীনতায় ভরপুর। তুই এবারে আদর্শ মানিতে রস ইবেল্লা বলি জাম দিবেল্লা প্রস্তুত হতে রস। আর জীবের পুরো জিন্দগির মধ্যে এক চুল পরিমাণ দাগ নাই, স্পট নাই, বাল্যকালতে জড়িয়ে একেবারে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহ নিখুঁত পিওর নির্বেজাল টাটকা কোনো দুঃসারা এভাবে করে আল্লাহ জীবের দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে এত বড় একজন নবীটাই তুই আরেকজনের কেন আদর্শ মানো? এটাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরত আদর্শ ইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ। ও ভাই অনুসরণ না শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তারা দিয়ে প্যাকেট বেশি আবার বেশিয়ে কোন কিসের তোমাদের আল্লাহর ভাইয়ের হায়াত তৈয়বা দান করো আমিন। ইন্না আসরা দুআ ইজাবাতান দাওয়াতু গায়িবিন লিগায়িবিন। রাসূল ফরমাতেন সবচেয়ে বেশি দোয়া কবুল হয় যখন না একে অপরের লাগরে তো ঐক্য বানাই আন ইশাক আহমদুল্লাহ এটা এসে করে দিতে নয় কিন্তু আর দোয়া করতে হইতে না। কি বুঝাইতে চাই এটা? এবার তো আল্লাহর হাসে জবাবদিহিতার বইয়ান আছে দে তারা আমার প্যাকেট বেশি রই হিসাব দিতে না। ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা। আর এই এলাকার কৃতি সন্তান অজগরিয়ায় টিয়া সম্ভর জয়ীদের বেশি দুন আবার যার যার টিয়া বাকে যে দুন গিয়ে হাজিও নাচে পৌঁছা দিবে। আলহামদুলিল্লাহ ই কি মেসেজ দিয়ে দেয়? হ্যাঁ ইয়ানো তো কৃষি গিলে নয় দেশ স্বাধীন হইল সমস্যা অত অত ঘুরি ঘুরি ফালতে ফালতে অতর কোন কারানি পরীক্ষামূলক হইল উলামায়ে কেরামের একবার পরীক্ষামূলক দিন আসা না ইয়ার আসিতে তাবজ্জব ডাক দূরে সুরা সুদ দূরে দেখা যায়
কয় ইয়ানোর মর্যাদা কি ইয়ান বুঝতে মনে হইলে একবার আল্লাহ হইলো উলামায়ে কেরাম ইসলামের রাষ্ট্র ক্ষমতা লই যাইরে সনা শুধু একখান তারা ব্যস্ত না হোক স্বাধীন হতে পর্যন্ত ৫-৫ বছর তো কুড়ি গাড়ি চাই মেঞ্জে না হয় তো কইটা নমাতি দেখ পরীক্ষামূলক বলে বাসা যায় আর নহয় এই হইলে বাসা না কিন্তু আর বলি বিচ্ছিন্ন যে পুরো দিয়ে বলে হাদিম বলে পারিব না কিয়া আরা চেয়ারম্যান মেম্বার এই মানে বুঝিতে কি জনগণের জিনিস চুরি করো না তাহলে মলয় গতি হাদিম মলয় পারিব না মলয় চুরি করতে পারবে না ভাবো চুরি যে করা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরত ইনের সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বাস্তবায়ন করা আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন এবং এই আজিয়ার সিরত মাহফিল সফল হইতে যে যেভাবে মেহনত করিকে আল্লাহ ব্যাগুণের মেহনতের কবুল করুক ব্যাগুণ হন আমিন এবং বিশেষ করে এই এলাকার যতক্ষণ মুরব্বীর খবরের বাসিন্দা সন্তান মোহাম্মদ পারভেজ ওর আব্বা দোয়া চাই কিছুদিন আগে গেলে পারভেজ নয় না মোহাম্মদ পারভেজ দোয়া করিবেন আল্লাহ আর ভাইয়ের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দেবেন আল্লাহ খবরেরও জান্নাতের বাগান বানায় আর যারা উপস্থিত হই আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইয়া প্রতিবেশী যারা খবরের বাসিন্দা হই খবরেরও জান্নাতের বাগান বানায় দেবে বেগুনা হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين يا رب العالمين আর কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ অনর্গর মসজিদত বইয়ের অনর পেয়ারা হাবিবর জীবন বৃত্তান্ত আদর্শ বর্ণনা করি আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম লই সুনো সুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই অনর হাজ ভিক্ষুকর মতো দুইয়ান হালি হাত টানি ধরগি আয় আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ জিয়ার এই সিরত মাহফিলের কবুল ফরমা আমিন আয় আল্লাহ এই সিরত মাহফিলের কবুল ফরমা যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করিয়ে